ভীষ্মের পর মহারথী কর্ণ পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে এলেন। তিনি প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন। তার পরাক্রমে পাণ্ডব সেনারা ভয় পেয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছিল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কর্ণ যে স্থানে আছে সেদিকে চলুন। আজকের এই ভয়ঙ্কর যুদ্ধে হয় আমি ওকে বধ করব, না হলে কর্ণ আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি এবং ভীমপুত্র ঘটোৎকচ ব্যতীত এমন কেউ নেই যে কর্ণের সঙ্গে যুদ্ধ করতে পারে। কিন্তু কর্ণের সঙ্গে তোমার এখনো যুদ্ধ করার উপযুক্ত সময় হয়নি, কারণ তার কাছে ইন্দ্র প্রদত্ত একটি অমোঘ দেদীপ্যমান শক্তি আছে। সে সেটি তোমার জন্য তুলে রেখেছে। আমার মনে হয় এখন মহাবলী ঘটোৎকচকে কর্ণের সঙ্গে যুদ্ধে পাঠানো যাক। তার কাছে দিব্য রাক্ষস এবং আসুর 3 প্রকারের অস্ত্র আছে, সুতরাং সে অবশ্যই কর্ণকে পরাস্ত করবে। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন ঘটোৎকচকে সংবাদ দিলেন। ঘটোৎকচ বর্ম, ধনুক এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে তার সামনে উপস্থিত হলেন এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনকে প্রণাম করে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, আমি আপনাদের সেবা করতে উপস্থিত হয়েছি, আদেশ করুন কি করতে হবে। ভগবান হেসে বললেন, পুত্র ঘটোৎকচ, আমি যা বলি শোনো। আজ তোমার বীরত্ব দেখানোর সময় হয়েছে। এ কাজ অন্যের দ্বারা সম্ভব নয়, কারণ তোমার কাছে অনেক প্রকারের অস্ত্র আছে, রাক্ষসী মায়া তো আছেই। হিড়িম্বানন্দন, কর্ণ আজ পাণ্ডব সৈন্য ধ্বংস করছে। তিনি এই দলের প্রধান ক্ষত্রিয়দের বধ করছেন। তার বাণে আহত হয়ে আমাদের সৈনিকগণ রণভূমিতে টিকে থাকতে পারছেন না, রণক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন। কর্ণ এইভাবে সংহারে প্রবৃত্ত হয়েছেন। তুমি ছাড়া তাকে বাধা প্রদান করার আর কেউ নেই। এখন তোমার বল অসীম এবং মায়া দুস্তর, কারণ রাত্রিকালে রাক্ষসদের বল অত্যন্ত বৃদ্ধি পায়। তাদের পরাক্রমের কোনো সীমা থাকে না, শত্রু তাদের দমন করতে পারে না। এই মধ্যরাত্রে তুমি তোমার মায়া বিস্তার করে মহাধনুর্ধর কর্ণকে বধ করো, তাহলে দৃষ্টদ্যুম্ন প্রমুখ বীরগণ দ্রোণকে বধ করবেন। ভগবানের কথা শেষ হলে অর্জুনও ঘটোৎকচকে বললেন, পুত্র, আমি তোমাকে, সাত্যকীকে এবং ভ্রাতা ভীমসেনকেই আমার সৈন্য দলের প্রধান বীর বলে মনে করি। আজ রাত্রে তোমার সঙ্গে কর্ণের দৈরথ সংগ্রাম। মহারথী সাত্যকী তোমাকে পেছন থেকে রক্ষা করবেন। সাত্যকীর সাহায্য নিয়ে তুমি যুদ্ধবীর কর্ণকে বধ করো। ঘটোৎকচ বললেন, ভারত, আমি একাই কর্ণ, দ্রোণ এবং অন্য ক্ষত্রিয়দের পক্ষে যথেষ্ট। আজ রাত্রে আমি সুতপুত্রের সঙ্গে এমন যুদ্ধ করব যে যতদিন পৃথিবী থাকবে ততদিন লোকে তা নিয়ে আলোচনা করতে থাকবে। আজ আমি রাক্ষস শক্তির সাহায্য নিয়ে সমস্ত কৌরব সেনা সংহার করব, কাউকে জীবিত রাখব না। এই বলে ঘটোৎকচ যুদ্ধে লিপ্ত হলেন এবং কৌরবদের সাহায্যকারী রাক্ষস অলম্বুস ও অলায়ুধকে বধ করলেন। তাদেরকে বধ করে ঘটোৎকচ মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন এবং কৌরবদের সেনার সামনে গিয়ে সিংহনাদ করলেন। তার গর্জন শুনে কৌরব সেনারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। এদিকে কর্ণের উপর তার শত্রুরা বাণ বর্ষণ করছিল এবং কর্ণ ধৈর্য সহকারে তাদের অস্ত্রশস্ত্র নাশ করছিলেন ও বজ্র সম বাণে শত্রু সংহার করছিলেন। তার বাণের আঘাতে বহু বীরের অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে গেল। কারো সারথি মারা পড়ল, কারো ঘোড়া। কর্ণের হাত থেকে রক্ষার উপায় নেই দেখে সেই যোদ্ধারা যুধিষ্ঠিরের কাছে পালিয়ে গেল। ঘটোৎকচ তার যোদ্ধাদের পরাজিত হয়ে পালাতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রথে করে কর্ণের সামনে এলেন। এসেই বজ্রের ন্যায় তীক্ষ্ণ বাণে কর্ণকে বিদ্ধ করতে লাগলেন। দুজনে একে অপরের ওপর নানা প্রকার ক্ষুরধার অস্ত্র বর্ষণ করছিলেন। তাদের অস্ত্রে আকাশ ছেয়ে গেল। কর্ণ যখন কিছুতেই ঘটোৎকচের সঙ্গে পেরে উঠলেন না, তখন তিনি তার ভয়ঙ্কর অস্ত্র প্রকটিত করে ঘটোৎকচের রথ, ঘোড়া ও সারথি নষ্ট করে দিলেন। রথহীন হয়ে হিড়িম্বা কুমার ও
অন্তর্হিত হলেন। তাকে অদৃশ্য হতে দেখে কৌরব যোদ্ধারা চিৎকার করে বলতে লাগলো, মায়া অবলম্বন করে যুদ্ধে লিপ্ত এই রাক্ষসকে যখন আর দেখা যাচ্ছে না, তখন সে কর্ণকে কিভাবে মারবে? কর্ণ তীরের জালে সমস্ত দিক ঢেকে ফেলেন। তখন বাণের দ্বারা আকাশ অন্ধকারে ছেয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রাণীর মৃতদেহ ওপর থেকে পড়েনি। তারপর অন্তরিক্ষে সেই রাক্ষসের ভয়ঙ্কর মায়া প্রত্যক্ষ করলেন তারা। প্রথমে তিনি লাল মেঘের রূপে প্রকাশিত হলেন, তারপর জ্বলন্ত আগুনের শিখার মতো ভয়ঙ্কর দেখাতে লাগলেন। সেখান থেকে বিদ্যুৎ চমকিত হতে লাগলো এবং উল্কাপাতও হতে লাগলো। সেই সঙ্গে ভয়ানক আওয়াজ শোনা গেল। তারপরে নানা অস্ত্র শস্ত্র বর্ষণ হতে লাগলো। হাজার হাজার বস্ত্র বর্ষণ হতে লাগলো, বস্ত্রপাত হতে লাগলো। বড় বড় জ্বলন্ত চক্র পড়তে লাগলো। কর্ণ বাণ বর্ষণ করে তা প্রতিরোধ করার চেষ্টা করলেও সফল হলেন না। বাণে আহত হয়ে ঘোড়াগুলি মরে যেতে থাকলো। বজ্রের আঘাতে হাতি ধরাশায়ী হতে লাগলো এবং অস্ত্রের আঘাতে মহারথীরাও বিনাশ হতে লাগলেন। ঘটোৎকচের নিক্ষিপ্ত অস্ত্রে আহত হয়ে দুর্যোধনের সৈনিক ভীত হয়ে নানা দিকে পালাতে লাগলো। চতুর্দিকে হাহাকার পড়ে গেল। সকলে বিষাদমগ্ন ও ভীত হয়ে পড়ল। বহু যোদ্ধার দেহ ছিন্ন ভিন্ন হয়েছিল। অনেক সৈনিকের মাথা কেটে পড়েছিল। স্থানে স্থানে মৃত ঘোড়া হাঁপি পড়েছিল। রথগুলোও চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল। কালের প্রেরণায় সেই সময় ক্ষত্রিয় বিনাশ হচ্ছিল। সমস্ত কৌরব সেনা আহত হয়ে পালাবার সময় চিৎকার করে বলছিল, কৌরবগণ পালাও, এরা সৈন্য নয়, ইন্দ্রাদি দেবতা পাণ্ডবদের পক্ষ নিয়ে আমাদের বিনাশ করতে এসেছেন। কৌরবরা যখন এই বিপদের মহাসাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছিলেন, তখন সুতপুত্র কর্ণই দ্বীপ হয়ে তাদের রক্ষা করেছিলেন। তিনি সমস্ত বাণ বর্ষণ নিজের শরীরে গ্রহণ করে একাই রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগলেন। ঘটোৎকচ কর্ণের 4টি ঘোড়াকে লক্ষ্য করে শতগ্নি নিক্ষেপ করলেন। তার প্রহারে ঘোড়াগুলি হাঁটু ভেঙে পড়ে গেল। তাদের দাঁত ও চোখ বেরিয়ে এলো। প্রাণহীন হয়ে তারা মারা গেল। ঘোড়াগুলি মারা যাওয়ায় কর্ণ রথ থেকে নেমে মনে মনে কিছু ভাবতে লাগলেন। কৌরব যোদ্ধারা পালাচ্ছিল। রাক্ষসী মায়ায় কর্ণের দিব্যাস্ত্র নষ্ট হয়েছিল, তবুও তিনি ভয় পাননি। তিনি সময়ের উপযুক্ত কর্তব্য নির্ধারণ করছিলেন। সেই সময় সেই ভয়ঙ্কর মায়ার প্রভাব দেখে সমস্ত কৌরব একত্রিত হয়ে কর্ণকে বললেন, কর্ণ, তুমি এই রাক্ষসকে শীঘ্র বধ করো, না হলে এ সব কৌরবকেই বিনাশ করবে। ভীমসেন, অর্জুন আমাদের কি করবেন? এই মধ্যরাত্রে এই রাক্ষসের প্রতাপ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, সুতরাং এর বিনাশ করো। আমাদের মধ্যে যারা এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাবে তারাই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবে। অতএব তুমি ইন্দ্র প্রদত্ত শক্তির সাহায্যে এই ভয়ঙ্কর রাক্ষসকে সংহার করো। কর্ণ, কৌরবরা সকলেই ইন্দ্রের ন্যায় বলবান। শেষে এমন না হয় যে এই নিশাযুদ্ধে এরা সকলেই সসৈন্যে মারা পড়ে। রাত্রিকাল রাক্ষস কর্ণকে অবিরাম আঘাত করে চলেছেন। সমস্ত সৈন্য তার ভয়ে তটস্থ। কৌরবরা বেদনায় কাতর ধ্বনি করছিল। ওই সব দেখে শুনে কর্ণ তখন রাক্ষসের ওপর সেই শক্তিটি প্রয়োগের চিন্তা করলেন। শত্রুর আঘাত তার পক্ষে অসহ্য হয়ে উঠেছিল। তাকে বধ করার জন্য কর্ণ সেই বৈজয়ন্তী নামক অসহ্য শক্তি হাতে নিলেন। এই সেই শক্তি যেটি বহু বৎসর ধরে কর্ণ অর্জুনকে বধ করার জন্য সংগোপনে রেখেছিলেন। তিনি সর্বদা তার পূজা করতেন। কালরূপ এই ভয়ানক শক্তি কর্ণ ঘটোৎকচের ওপর নিক্ষেপ করলেন। সেটি দেখেই ঘটোৎকচ ভীত সন্ত্রস্ত হয়ে উঠল এবং বিন্ধ্যাচলের ন্যায় বিশাল শরীর ধারণ করে সেখান থেকে পালিয়ে গেল। রাত্রে প্রজ্বলিত হয়ে সেই শক্তি রাক্ষসের সমস্ত মায়া ভস্মসাৎ করে তার বক্ষ বিদীর্ণ করে দিয়ে নক্ষত্রমণ্ডলে গিয়ে মিশে গেল। ঘটোৎকচ ভৈরব নাক করে প্রাণ ত্যাগ করলেন। যখন শক্তির আঘাতে তার মর্মস্থল বিদীর্ণ হলো, পাণ্ডব শিবিরে হাহাকার এবং শোকের ছায়া নেমে এলো। জীবনের অন্তিম মুহূর্তে তিনি শত্রুনাশ করার জন্য এক আশ্চর্যজনক কাজ করেছিলেন।
তিনি তার শরীর বিশাল পর্বতের ন্যায় বর্ধিত করে নিচে মাটিতে কৌরব সেনার ওপর পড়লেন। মৃত হলেও তার বিশাল দেহের চাপে কৌরব সেনার এক অংশ বিনষ্ট হয়ে গেল। এতে প্রায় 1 অক্ষৌহিণী সেনা মারা গেল। এইভাবে মৃত্যুর পরেও ঘটোৎকচ পাণ্ডবদের হিত সাধন করলেন। নমস্কার।